হরে কৃষ্ণ। কামিকা একাদশী ব্রত 2025 খ্রিস্টাব্দে কবে পালন করা হবে? আগামী 21শে জুলাই সোমবার দিন এই কামিকা একাদশী ব্রত পালন করা হবে। দেশের সমস্ত রাজ্য সহ বাংলাদেশের প্রতিটা জেলায় এই কামিকা একাদশী ব্রত একই দিনে পালন করা হবে। অর্থাৎ 2025 খ্রিস্টাব্দের কামিকা একাদশী ব্রত 21শে জুলাই সোমবার দিনই পালন করা হবে। তো নারদ পুরাণে বলা হয়েছে এই একাদশী ব্রত 8 থেকে 80 সকলকেই কিন্তু এই একাদশী ব্রত পালন করবার কথা কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শাস্ত্রে পদ্ম পুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে যে নিখিল বর্ণ নিখিল আশ্রম কিবা স্ত্রী জাতি সকলকে এই একাদশী ব্রত পালন করবার কথা গুরুত্ব আরোপ করা হয়েছে। তো সকলকে একাদশী ব্রত পালন করবার কথা সকল শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা খুব আষাঢ় মাসের শুক্লা পক্ষের শয়ন একাদশী ব্রত আপনারা পালন করলেন। এখন কামিকা একাদশী ব্রত খুব সুন্দরভাবে আপনারা পালন করবেন। তো এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন আমরা বহুবার প্রতিটা ভিডিওতে বলেছি, আপনারা আমাদের ভিডিওগুলো আছে, কৃপাপূর্বক দেখে নেবেন। তো 21শে জুলাই সোমবার দিন একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে 20 জুলাই আপনাকে সংযম করতে হবে। আপনি ব্রতের সংকল্প করবেন। সংকল্পর সঠিক মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণাং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি বলে আপনি ভগবানের শ্রী চরণকমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে সংকল্প করবেন। এই দিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটু দাঁত ব্রাশ করে নেবেন। পরের দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠবেন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া স্নানাদি সারবেন। স্নানটা যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে খুব সুন্দর হয়। একাদশীর দিন গঙ্গা স্নান করতে পারলে অত্যন্ত ফলপ্রদ। যদি না থাকে কি করবেন? না থাকলে আপনার আশেপাশে দেখবেন যদি কোনো পুকুর, নদী, পুষ্করণী, ঝিল থাকে তাহলে যদি পারেন সেখানে স্নান করতে পারলে ভালো। যদি তাও না পারেন তাহলে আপনার যে নিজস্ব স্নানাগারটা আছে সেখানে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে স্নান করবেন, সেটাও গঙ্গা স্নানের সমান হবে। তো স্নান করে আপনারা অবশ্যই প্রভুরা ধুতি উত্তরীয় ধারণ করবেন। কেমন? মায়েরা কিন্তু শাড়ি পরবেন। তিলক করবেন দাদু সঙ্গে। দাদু সঙ্গে কীভাবে তিলক করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন। দাদু সঙ্গে তিলক করবার নিয়ম বিধি সকল বিষয় আলোচনা করা হয়েছে, আমাদের প্লে লিস্টে আছে, আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন। দাদু সঙ্গে তিলক করবেন। তিলক করবার পরে আপনারা মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণবৃন্দ ভক্তিবৃন্দ স্বামী ছিল প্রভুপাদ, তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতিটা ভক্তকে অন্তত বিশেষ করে একাদশী ব্রততে কমপক্ষে 25 মালা জপ করবার জন্য। আপনারা যারা ইসকনের ভক্তরা আছেন তারা তো কমপক্ষে 16 মালা জপ করছেনই, কিন্তু একাদশীর দিন চেষ্টা করবেন যেন 25 মালা জপ করবার চেষ্টা করবেন, জপের মানটাকে উন্নত করার। হ্যাঁ, এই দিন গ্রন্থ অধ্যয়ন করবেন, বিশেষ করে শিল প্রভুপাদের গ্রন্থাবলী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি খুব সুন্দর গ্রন্থ আছে, সেই গ্রন্থটি পড়বার চেষ্টা করবেন। যদি আপনার সেই গ্রন্থটি না থাকে তাহলে আজই আপনার নিকটবর্তী ইসকন মন্দির থেকে সংগ্রহ করে নেবেন। 200 থেকে 250 টাকার মধ্যে হয়ে যাবে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি। খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের বাললীলা থেকে শুরু করে 90টি অধ্যায় আছে সেই গ্রন্থে, আপনারা পেয়ে যাবেন। আপনারা সেটি পাঠ করবেন, শ্রবণ করবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে? আর ভগবত গীতা পড়বার চেষ্টা করবেন একাদশীর দিন। প্রতিটা একাদশীর দিন গীতা অন্তত একটি করে অধ্যায় পড়বার চেষ্টা করবেন। যদি সময় না থাকে তাহলে অন্তত একটা শ্লোক তাৎপর্য অনুবাদ সমেত পড়বার চেষ্টা করবেন। ইসকনের ভগবত গীতাটি পড়বার চেষ্টা করবেন, সেটি হচ্ছে খুব সুন্দরভাবে তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ। আপনি অনুবাদ এবং তাৎপর্য সহ আছে, সেটি অত্যন্ত সহজ সরলভাবে আছে, আপনি পড়লে বুঝতে পারবেন। আশা করি আপনারা সেটি পড়বেন। যদি না থাকে আজই নিকটবর্তী ইসকন মন্দির থেকে 270 টাকা দাম আপনি গীতা সংগ্রহ করে নিতে পারেন। ঠিক আছে? তো এই দিন শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবেন। এই দিন কোনো রকমভাবে জল্পনা, মিথ্যা ভাষণ, দিবা নিদ্রা, মৈথুন ক্রিয়া, প্রজল্প, এই সমস্ত করবেন না। এই সমস্ত পেছনে সময় নষ্ট করবেন না। এছাড়া প্রসাধনিক দ্রব্য ইউজ করবেন না। চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো করবেন না। এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি থাকে সেটিকে পরের দিন করতে হবে, অর্থাৎ দ্বাদশী দিন করতে হবে। এই দিন সমস্ত প্রকারের পঞ্চরবি শস্যদানা বর্জন করে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। কি কি পঞ্চরবি শস্যদানা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সমস্ত রকমের পঞ্চরবি শস্যদানা বর্জন করবেন। তো শাস্ত্রে বলা হয়েছে যে একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণাং মে ভাবা হচ্ছে, অর্থাৎ একাদশীর দিন নিরাহার। তো শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে একাদশীর দিন যেন
নির্জলা ব্রত করবার জন্য। তো এটি হচ্ছে কঠোরভাবে একাদশী ব্রত পালন করা। সকলের পক্ষে সম্ভব না এই কঠোরভাবে এই বিধি পালন করা, সেই জন্য আপনারা সজলা করতে পারেন। আর সজলা যদি না পারেন তাহলে আপনারা ফলমূলা দিয়ে আহার করেও আপনি ব্রত পালন করতে পারবেন, কেমন। আর যদি এই তিনটে দাও অপারক হন তাহলে বিভিন্ন রকমের রেসিপি আছে, সেগুলো গ্রহণ করে কাজু বাদাম, কাঠবাদাম, সাবুর ভুনা, সাবুর খিচুড়ি, সাবুর পোলাও, এগুলো আপনি আহার করতে পারেন। আলু ভাজা করতে পারেন, আলু ভাজা করে এগুলোকে ভগবানকে ভোগ লাগিয়ে আপনি প্রসাদ পেতে পারেন। অবশ্যই বিশুদ্ধ সানফ্লাওয়ার হতে হবে, সোয়াবিন অয়েল বা মাস্টার্ড অয়েল কিন্তু চলবে না, কেমন। তো এইভাবে আপনারা আহার করেই একবার, দুবার, তিনবার শুধুমাত্র পঞ্চবিংশ দানা বর্জন করে আহার করেই আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। বিভিন্ন প্রকারের ফলমূলা দিয়ে আছে, সেগুলো গ্রহণ করতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। ছানা, দুধ এগুলো আহার করেও কিন্তু আপনি একাদশী ব্রত করতে পারেন। তবে দেখতে হবে যে সেই ছানা এবং দুধটি যেন সঠিক হয়। হ্যাঁ, দুধ অনেক সময় বাটে সরষার তেল দিয়ে দোয়ায়, সেক্ষেত্রে কিন্তু চলবে না। সরিষার তেল কিন্তু পঞ্চবিংশ দানার মধ্যে পড়ে গেল সর্ষে, তো সেটা চলবে না, ঠিক আছে, সেটা ফলো করতে হবে। এখন তো প্যাকেটের দুধ আছে, হ্যাঁ, যদি না পারেন দুধ খাবেন, প্যাকেটের দুধ, কোনো অসুবিধা নেই। আর ছানাটা যদি পারেন বাড়িতে কাটিয়ে করতে পারলে ভালো দুধ থেকে, ঠিক আছে। তো এগুলো আহার করেও কিন্তু আপনি একাদশী ব্রত পালন করতে পারেন খুব সহজ সরলভাবে। তবু পালন করুন, প্রতিটা একাদশী ব্রত পালন করুন, ভগবান সেই কথাই নির্দেশ দিয়েছেন। আর আজকের যে একাদশীর ব্রত আমরা শ্রবণ করব মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা স্বয়ং ভগবান শ্রী হরি তিনি এর মাহাত্ম্য বর্ণনা করেছেন, বুঝতে পেরেছেন। শাস্ত্রে বলা হয়েছে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়, মানে এভাবে বলা হয়েছে। এবং একাদশী দিনে তুলসী সেবা করবার জন্য এই দিন করলে কি কি ফল হয় বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে ভগবান স্বয়ং বলছেন, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন এই তুলসী পূজার ব্যাপারে। তা সেই জন্য অত্যন্ত আকর্ষণীয় আজকের ভিডিও, আজকের মাহাত্ম্য কথা। সেই জন্য আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো রকমভাবে স্কিপ করলে বুঝতে পারবেন না। কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনারা আশা রাখবো আপনারা সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 21শে জুলাই সোমবার দিন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত 2025 খ্রিস্টাব্দে একই দিনে পালন করা হবে, কেমন। এখন আমরা এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব, কেমন। তো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণের সংবাদে কিন্তু বিশেষভাবে বর্ণিত আছে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুক, আমি শুনতে অত্যন্ত কৌতূহলী। তো পদুত্তরে ভক্তবৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই একই প্রশ্ন করেছে এবং তিনি যে উত্তম ব্রতর কথা প্রদান করেছেন আমি এখন সেই কথাই আপনাকে বলছি। তা অত্যন্ত গুরুত্ব মনোযোগ সহকারে আপনি কিন্তু শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ তার পিতার কাছে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সর্বশেষে জানতে আমি ইচ্ছা করি। আপনি কৃপা করে তা আপনি আমার কাছে বর্ণনা করুন, তাহলে আমার জীবন ধন্য হবে। তখন নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ কর। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে এই জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ ও নাশক শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যৌনি প্রাপ্ত হন না। কেশবীয় প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতন তিনি পাপে নিলিপ্ত থাকেন।
তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন, মুনি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মান্তরের সমস্ত রকমের পাপ ও রাশি বিনষ্ট হয়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, তুলসীকে প্রত্যহ দর্শন করেন যারা, তাদের সকল প্রকারের পাপ রাশি বিদ্রুত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হন। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। দেখলেন তুলসী পূজার কথা, তুলসীতে জল সেচনের কথা, তুলসীকে স্পর্শ করলে কি কি ফল লাভ হয় স্বয়ং ভগবান তিনি বলছেন। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারেন না এবং তাদের পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হরণকারী এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ ও বিনাশিনী, পুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন ও এই ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। কি সুন্দরভাবে শাস্ত্রে ভগবান স্বয়ং বর্ণিত করেছেন। হ্যাঁ, সেই জন্যই এই একাদশী ব্রত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যত রকমের ব্রত আছে সর্বপ্রকার ব্রতের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত। তাই আপনারা সকলে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন। একাদশীর পরের দিন অবশ্যই আপনারা পালন করবেন নির্ধারিত সময়ের মধ্যে। ভিডিওর লাস্টে পালনের সময়সূচি দেওয়া থাকবে, আপনার স্থান অনুযায়ী পালনের সময়সূচি। আপনি সেই সময়ের মধ্যে কিন্তু পঞ্চবিংশ দানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। পালন করবার সময় একটি মন্ত্র বলবেন। পালনের সঠিক মন্ত্রটি হলো, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে পালন করবেন এবং দ্বাদশীর দিন চেষ্টা করবেন সাধুগুরু বৈষ্ণবকে ভোজন করবার জন্য, এবং ভোজন করানোর পরে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দক্ষিণা প্রদান করবেন এবং সেই সাধুগুরু বৈষ্ণবের প্রয়োজনীয় দ্রব্য আপনারা দিতে পারেন। পাদুকা, ছত্র, ধুতি এগুলো আপনারা দান করতে পারেন সামর্থ্য অনুযায়ী আপনার। তো এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করুন। আপনি নিজে পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটিকে বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সকলেই এই কামিকা একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয়। আপনি পালন করুন, আপনার পরিবারদের সকলকে নিয়ে আপনি একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তার ফলে আমরা যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার কাছে যাবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। হরে কৃষ্ণ।